কেন চীন, পাকিস্তান, বাংলাদেশের হামলার ভয় কাঁপছে ভারত? কারণ একটাই, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন, সত্যি হলো তিনি এখন কাঁপছেন। ভারত এখন আর আগের সেই একমাত্র আঞ্চলিক শক্তি নয় যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, বরং এখন চীন, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিন দেশ কৌশলগতভাবে এমনভাবে একসাথে দাঁড়িয়েছে যে ভারত তাদের সামনে কার্যত অসহায়। এই তিন দেশের সম্মিলিত ভূ রাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষতা আর একে অপরের প্রতি স্ট্র্যাটেজিক আস্থা এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্যের গল্পকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দিল্লির বাংকার থেকে রাতের গভীরে মানচিত্রের উপর চোখ রাখেন মোদী। চারদিকে শুধু নিরাপত্তা অ্যালার্ট। একদিকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে, অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের সেনা বাংকার গড়ে তুলছে, আর সব থেকে ভয়াবহ, বাংলাদেশ এখন আর ভারতের অনুগত নয়, বরং চীনের সঙ্গে একের পর এক কৌশলগত চুক্তি করে ভারতকে সরাসরি কাঁপিয়ে দিচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মরদ চৈনান নিজের বিশ্লেষণে লিখেছেন, এই তিন দেশের একত্রীকরণ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি। এই ত্রিমুখী ফ্রন্ট ভারতকে শুধু দুর্বলই করছে না, বরং তার অখণ্ডতার মূলে আঘাত করছে। শুরু করা যাক ভূগোল দিয়ে। ভারতের সব থেকে কৌশলগত দুর্বলতা হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ড যুক্ত থাকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে। আর এই করিডোরের এক পাশে বাংলাদেশ, আরেক পাশে চীন। এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনিরহাটে তাদের নতুন এয়ারবেস থেকে সরাসরি শিলিগুড়ির দিকে অগ্রসর হয়, তাহলে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি। এই ভয়ে এখন গোটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ছটফট করছে। পাশাপাশি পাকিস্তান বরাবরের মতো এই অক্ষে গোয়েন্দা শক্তি, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয় জিহাদি আদর্শকে সামনে রেখে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে। আইএসআই যে শুধু কাশ্মীর নয়, মণিপুর, নাগাল্যান্ড, আসাম সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় রয়েছে তা এখন ভারতীয় মিডিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। মোদী সামরিক বাজেট যতই বাড়ুক না কেন, বাস্তবে তিনি চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান গোছাতে পারছেন না। আর পাকিস্তানের গোয়েন্দা দক্ষতার সামনে তার গোটা সার্ভেলেন্স মেশিনারিজ কার্যত অচল। আর বাংলাদেশ, মোদীর সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনাকে ভারতের পকেটে রাখা। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নেতৃত্বে এখন এমন পরিবর্তনের হাওয়া লেগেছে যেটা মোদীর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর, চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিপুল বিনিয়োগ, বাংলাদেশ চীন সামরিক প্রশিক্ষণ চুক্তি, সব মিলিয়ে স্পষ্ট হয়ে গেছে যে ভারত এখন আর দক্ষিণ এশিয়ার একক নেতা নয়, বরং বাংলাদেশ এখন আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হয়ে ভারতকে চাপে ফেলেছে। চিকেন নেক রুটের উপর ভারত যে নির্ভর করে, সেই রুটকে রীতিমতো কৌশলগত চাবিকাঠিতে পরিণত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রসঙ্গে বলতেই হয়, মোদী শুরুতে ভেবেছিলেন শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এক ধরনের উপনিবেশ বানিয়ে রাখবেন, কিন্তু এখন শেখ হাসিনা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন। কারণ শেখ হাসিনার উপর দিল্লির দাদাগিরি বাংলার মানুষের গলার কাটা হয়ে গেছে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ একটি নতুন জাতীয় নেতৃত্ব উঠে এসেছে, যারা চীনের সঙ্গে পরস্পর সম্মান ভিত্তিক কূটনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী, ভারতের নাক গলানো বন্ধ করতে চায় এবং দেশের ভূখণ্ড ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। চীন এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে। বাংলাদেশে তারা পায়রা ও চট্টগ্রাম বন্দরে সড়ক ও রেলে, এমনকি হাইটেক পার্ক ও বিদ্যুৎ কেন্দ্রে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। আর ভারত এসব দেখে গলা শুকিয়ে বসে আছে, কারণ তারা জানে বাংলাদেশের কোনো সমুদ্র বন্দর চীনের হাতে গেলে সেটি শুধু বাণিজ্যিক নয়, কৌশলগতভাবেও ভয়াবহ এক জটিলতা তৈরি করবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর ও ত্রিপুরা সীমান্তের জন্য এটা হবে মোদীর মাথা ব্যথার নতুন নাম। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ভারতের সামরিক বাজেট বাড়লেও চীনের প্রযুক্তিগত ও গোয়েন্দা ব্যবস্থার সামনে তা কিছুই না। চীন হাইপারসনিক মিসাইল, স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ও সাইবার যুদ্ধের সক্ষমতায় যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে ভারতের ডিআরডিও এখনো ফাইল টেবিলে রাখতেই ব্যস্ত। আর মোদী নিজে বেছে নিয়েছেন বলিউড আর ক্রিকেট দিয়ে জাতীয়তাবাদী নাটক সাজানোর পথ। এই পরিস্থিতিতে ভারতের কাছে এখন দুটি পথ, অথবা বলতে গেলে কোনো পথই নেই। কারণ তিন ফ্রন্টের এই অক্ষ, চীন, পাকিস্তান, বাংলাদেশ, যদি কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সক্রিয় থাকে, তাহলে ভারতের টিকে থাকার একমাত্র রাস্তা হলো নিজেকে বদলানো। কিন্তু মোদীর মতো এক নায়কতান্ত্রিক মানসিকতার নেতার পক্ষে সেটি সম্ভব নয়। তার চোখে এখনো সবকিছু হিন্দু রাষ্ট্র বনাম অন্য এই দুই ভাগে বিভক্ত। আর সেই ভুল দৃষ্টিভঙ্গির খেসারত এখন গোটা ভারতীয় জাতিকে দিতে হচ্ছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য
তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।